সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অনাশ্রিত দেখে কৃপায় অবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধু ভাবে অতি মিষ্টি স্বরে এই কথাগুলো বললেন। ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা প্রকৃত জীবনের মূল্য বোঝে না, সেসব অন্যায্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই রকম মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হইবে। হে পার্থ, এই অসম্মানজনক কীর্ববৃত্তের বশীভূতি হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করিব? আমার মনোভাব শিক্ষা গুরুদেব জীবনের হানি করে এই জগৎ ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা জড়জাগতিক লোভার্থী হলেও আমারও গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ ভোগ যে রক্তমাখা হবে। তাদের জয় করা ভালো না, তাদের যারা পরাজিত হওয়া ভালো, তা আমি বুঝতে পারতেছি না। এই রণাঙ্গনে আমাদের সামনে উপস্থিত হইয়াছেন ধৃতরাষ্ট্রের যে পুত্ররা, তাদের হত্যা করা হইলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করিবে না। কর্পণজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হইয়াছি। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর? এখন আমি তোমার শিষ্য, সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। আমার ইন্দ্রিয়গুলিকে জ্বালিয়ে দিচ্ছে যে শোক, তা কিভাবে আমি দূর করিব তা আমি জানি না। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এইভাবে তার মনোভাব ব্যক্ত করে গুরুকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করিব না। এবং এই বলে তিনি মৌন হলেন। হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্থিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষ ও সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলো বললেন। ভগবান বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও দেহি কখনো আমাদের স্থায়িত্ব বিনষ্ট হবে না। দেহি যে ভাব কৌমার, যৌবন ও জরার মধ্যে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো একটি দেহে স্থানান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হয় না। হে কুন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভূতি হয়, সেগুলো যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারতকুল প্রদীপ, সেই ইন্দ্র অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি অমৃত তত্ত্বের প্রকৃত অধিকারী হন। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশও হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ রূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সমস্ত শরীর পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা,
যেন রেখে তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীর আত্মা অবিনাশী। সেই আত্মার অতি সুখ্যাত হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারো দ্বারা নিহত হন না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুণ্য তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান? অবিনাশী, বিনাশীল, অসম্ভব। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা শুকানো যায় না। এই আত্মা অবচ্ছেদ্য, অদ্যাহ, অক্রেদ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অধিকারী বলে শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। হে মহাবাহ, আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকাল প্রকাশিত থাকে এবং বিনাশের পরও আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? কেউ আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করে, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, আবার কেউ জেনে শুনে বুঝতে পারে না। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য। সেজন্য কোনো প্রাণী দেহত্যাগ তোমার শোক করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে, তারা সুখী হন। কিন্তু তুমি যদি এই যুদ্ধ না করো, তাহা হইলে তোমার সক্রিয় কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করিবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষা অত্যন্ত ক্ষতিকর ও অমর্যাদা। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে কুরুক্ষেত্র ত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করিবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে বহু অকথ্য কথা বলিবে। তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে আর কি হইতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করিবে, আর জয়ী হলে রাজ্য সুখ ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হওয়া উচিত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান করে জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী করতে হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বলিলাম, এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হইবে। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয়ও নাই। তার স্বল্প অনুষ্ঠানদাতাকে সংসার স্বরূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় থেকে বুদ্ধি একানিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহুশাখা বিশিষ্ট ও বহুমুখী। বিবেক বর্জিত লোকেরা বেদে পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ উচ্চকুলে জন্ম
ক্ষমতা, লাভ ইত্যাদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। ইন্দ্র সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কেউ নাই। যারা ভোগ ঐশ্বর্য সুখকে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধিত, অর্থাৎ ভগবানের একানিষ্ঠতা লাভ হয় না। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে বলা হইয়াছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয়, সেগুলো বৃহৎ সমুদ্রের জলাশয় থেকে আপনা হইতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হইয়াছে। স্বধর্মবিহিত কর্ম তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই, কারণ নিজেকে কর্মফলে হেতু মনে করো না এবং কখনো সদ্ধর্মের আচরণ থেকেও বিরত হইও না। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্মচারণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমস্ত বুদ্ধি, তাকেই বুদ্ধিযোগ বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্ম ফল ভোগ করতে চায় তারা কৃপণ। যিনি ভাগবত ভক্তির অনুশীলন করেন তিনি এ জীবনে পাপ পূর্ণ উভয় থেকে মুক্ত হন। সুতরাং হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগ অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন, কর্মজাত কর্মফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এইভাবে পরমেশ্বর ভগবানের উপর অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তখন তুমি যা কিছু শুনেছ সবই প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে। তোমার বুদ্ধি যখন বেদের ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তির যোগে অধিষ্ঠিত হবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ ও অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি আচরণ করেন? ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ধত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহ হয় না, এবং যিনি অনুরাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। জড়জগৎ যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও দুঃখিত হন না, তার চেতনা পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হইয়াছে। কর্ম যেমন তার অঙ্গসম তার কঠিন বাহী রবণের দ্বারা সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সে বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন। হে কুন্তীয়, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পূর্ণ পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে বিচলিত করে দেয়। যিনি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ হতে সম্মোহন, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম হলে বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুর স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদোষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্র দ্বারা ভাগবত অনুশীলন
উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনে যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থ চিন্তাশূন্য ব্যক্তি বিষয়ে তৃষ্ণার বিরতি নেই। এরকম বিষয় তৃষ্ণাকৃষ্ট ব্যক্তি প্রকৃত সুখ কোথায়? প্রতিকূল বাহু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। সুতরাং হে মহাভাব, যার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হচ্ছে তিনি স্থিতপ্রজ্ঞ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রির জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষুবিত করতে পারে না, কামসম তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষিপ্ত করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ হয়ে নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময় তিনি এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন। ওম তৎসৎ-আদি শ্রীমদ্ভাগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সংখ্যা যোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ।